গুড মর্নিং বন্ধুরা। আজ 24 ডিসেম্বর বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, আগামী মাসের মধ্যেই ঘোষণা করা হবে 2026 সালের বিধানসভা নির্বাচনের তারিখ। এ নিয়ে বিজেপি ইতিমধ্যে প্রস্তুত হয়ে উঠছে। এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, অসমে 40% বাংলাদেশি বর্তমানে আছেন। আরও 10% বেড়ে গেলে আমি নিজেই বাংলাদেশে ঢুকে যাব, বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাব। সেই সাথে মুখ্যমন্ত্রী রেশন কার্ডধারীদের একটি সুখবরও দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী 1 জানুয়ারি থেকে মাত্র 100 টাকায় রেশন কার্ডের গ্রাহকরা লাভ করবেন 1 কেজি ডাল, 1 কেজি লবণ এবং 1 কেজি চিনি। এক চাঞ্চল্যকর ঘটনা, মন্দিরের উৎসবে অংশ নেওয়ার পর থেকে নিখোঁজ 3 জন কিশোরী। কাছাড়ের উদারবন্দে উদ্বেগের ছড়াছড়ি। মন্দিরের উৎসবে এসে এভাবে রহস্যজনকভাবে একসঙ্গে 3 কিশোরীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য। ঘটনার 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো খোঁজ মিলেনি সমবয়সী 3 বান্ধবীর। কাছাড়ের উদারবন্দের এই ঘটনা ঘিরে বরাক উপত্যকা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার নেপথ্যে কী কারণ থাকতে পারে তা নিয়ে দুয়াশায় তদন্তকারী সংস্থাও। নারী পাচার সংক্রান্ত চক্রের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকট হয়ে উঠেছে। উদারবন্দের কাছাকান্তি মন্দিরের বাৎসরিক উৎসবে যোগ দিতে এই 3 জন কিশোরী একসঙ্গে নিখোঁজ হয়েছেন। গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় কিশোরীদের পরিবার পৃথক পৃথক নিখোঁজ সংক্রান্ত ডায়েরি দায়ের করেছেন পুলিশের কাছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সমীকরণ ক্রমশ জটিল হয়ে উঠছে। এই কেন্দ্রে অসম গণপরিষদের সম্ভাব্য প্রার্থী হিসাবে বর্তমান বিধায়ক সিদ্দেক আহমদের নাম ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক মহলের ইঙ্গিত, আগামী জানুয়ারি মাসে তিনি আনুষ্ঠানিকভাবে অগপে যোগ দিতে পারেন। জোট সমঝোতার ভিত্তিতে অগপর টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে এরই মধ্যে সিদ্দেক আহমেদের সামনে নতুন এক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সূত্রের খবর, গৌহাটি হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেনকে সামনে রেখে একটি প্রভাবশালী লবি দক্ষিণ করিমগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরে দাইয়ান হোসেন দিনরাত এক করে এলাকায় প্রচার চালাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে, জনমত তৈরিতেও তিনি উল্লেখযোগ্য সফল পাচ্ছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। অসমে আবারও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এনডিএ সরকার গঠন করবে। 2026 বিধানসভা নির্বাচনে সোনাই আসনে এনডিএ প্রার্থী দেওয়া হবে, এমন ঘোষণা করে অসম সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে সোনাইয়ে এনডিএ প্রার্থীকে জয়ী করার আহ্বান জানালেন মন্ত্রী পীযূষ হাজারিকা। সোনাইয়ে একগুচ্ছ কার্যসূচি নিয়ে এসেছিলেন মন্ত্রী হাজারিকা। তার সফর সঙ্গী ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া সাজু সহ বিশিষ্টজনেরা। এদিন কচুদরম থানায় মৈত্রী প্রকল্পের অধীনে 2,89 লক্ষ টাকা খরচে থানার নতুন ভবনের শিলান্যাস শেষে জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী। তিনি বলেন, 10 বছর আগে অর্থাৎ কংগ্রেস আমলে ফ্রি চাল দেওয়া হতো না। অরুণোদয়, আয়ুষ্মান কার্ড, নিযুত ময়না, উদ্যমিতা প্রকল্প আগে ছিল না, কিন্তু বর্তমান অসম সরকার এইসব প্রকল্পের সুবিধা দিচ্ছে। কংগ্রেস আমলে যোগাযোগ ব্যবস্থা বেহাল ছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ সোনাইয়েও সড়ক পথের অনেক উন্নতি হয়েছে। আগামী 29 ডিসেম্বর অসম সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে এসে তিনি যে প্রকল্পগুলোর উদ্বোধন করবেন সেগুলো পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াগাঁওয়ে ব্রডত্রবা প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি গৌহাটি পুলিশ কমিশনারের কার্যালয়, সিসিটিভি প্রকল্প এবং জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন। শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান নোয়াগাঁওয়ের বরদুয়া বটদ্রবা প্রকল্পের নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আগামী 29 ডিসেম্বর রাজ্য সফরে এসে
এই প্রকল্পগুলির উদ্বোধন করবেন। এরপর তিনি গৌহাটি ফিরে গিয়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এখানে এসে প্রত্যেকের সঙ্গে আলোচনা করেছেন যাতে প্রস্তাবিত এই উদ্যোগ কার্যসূচি সুন্দরমতো অনুষ্ঠিত হয়। বর্তমান বটদ্রবা প্রকল্পের কাজ 90% সম্পূর্ণ হয়েছে, 10% কাজ বাকি। উদ্বোধনের পর বাকি 10% কাজ সম্পূর্ণ করতে 1 মাস সময় লাগবে। এরপর যাবতীয় কাজ সম্পন্ন হয়ে যাবে। বাংলাদেশে দীপু দাস খুনের প্রতিবাদে এবার দিল্লির বাংলাদেশি হাইকমিশনের বাইরে উত্তেজনা ছড়ালো। পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। শুধু দিল্লি নয়, কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের অদূরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বেকবাগান এলাকা। সেখানেও পুলিশের ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ আটকানোর চেষ্টা করে, এতে শুরু হয় ধস্তাধস্তি। প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চাপা উত্তেজনা ছিল দিল্লিতে। সেখানকার বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা হয় হাইকমিশন চত্বর। দিকে দিকে বসানো হয় পুলিশ ব্যারিকেড, মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। তবে বেলা গড়াতেই উত্তেজনা ছড়ায় হাইকমিশনের বাইরে। বহু লোক জড়ো হন সেখানে। তাদের মুখে স্লোগান, হাতে প্লেকার্ড। জমায়েতের মধ্যে মুহাম্মদ ইউনুসের কুশপুতুলও পুরানো হয়। নতুন বছর উপলক্ষে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে 2000 টাকা। প্রতিজন কৃষকরা এবার অ্যাকাউন্টে 2000 টাকা করে পাবেন। এর জন্য শীঘ্রই আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি ভালো করে রাখুন। নববর্ষের প্রাক্কালে এমনই সুখবর দিল সরকার। খুব শীঘ্রই রাজ্যের কৃষকরা লাভ করতে চলেছেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 22তম কিস্তির 2000 টাকা। এবার নতুন নিয়মে দেশের কৃষকরা লাভ করবেন টাকা। এর জন্য কেওয়াইসি আপডেট করতে হবে। অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা না থাকলে পিএম কিষাণের টাকা পাবেন না। এদিকে জালিয়াতি করে পিএম কিষাণের তালিকায় নাম সন্নিবিষ্ট করা হাজার হাজার ভুয়ো কৃষকের নাম ইতিমধ্যে বাতিল করা হয়েছে। 2025 একেবারে শেষ প্রান্তে। বছর শেষ হতে আর মাত্র বাকি 8 দিন। তারপরই নতুন বছরকে স্বাগত জানাবেন সকলে। তবে ডিসেম্বর শেষ হওয়ার আগে বেশ কয়েকটি প্রয়োজনীয় কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেনশন। ভারত সরকারের ঘোষণা অনুযায়ী 31 ডিসেম্বর তারিখের মধ্যে নির্দিষ্ট কয়েকটি কাজ সম্পূর্ণ না করলে জরিমানার পাশাপাশি বড়সড় ক্ষতির মুখে পড়তে পারেন আমজনতা। প্রথমত, ভারত সরকারের ঘোষণা অনুযায়ী এখনও পর্যন্ত যারা 2024-25 আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিল করেননি তাদের হাতে 31 ডিসেম্বর পর্যন্ত সময় আছে। ভারতীয় আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী আগামী 31 তারিখের মধ্যে 2025 বিলযুক্ত আইটিআর ফাইলিং করে নেওয়া বাধ্যতামূলক। কোনোভাবে যদি নির্দিষ্ট তারিখের মধ্যে এই কাজ না করেন সেক্ষেত্রে পরবর্তীতে জরিমানা দিয়ে এই কাজ করতে হবে। তাতে বাড়বে সমস্যা। শুধু তাই নয়, যাদের আইটিআর ফাইলে নাম, ঠিকানা অথবা অন্য কোনো বিবরণ ভুল আছে তারা 31 তারিখের মধ্যেই সংশোধন করে নেওয়ার সুযোগ পাবেন। এদিকে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য বারবার সতর্ক করে এসেছে ভারত সরকার, কিন্তু তাতেও সচেতন হননি অনেকেই। এমন অনেকেই রয়েছেন যাদের প্যান কার্ডের সঙ্গে আজও আধার কার্ড লিঙ্ক নেই। মূলত তাদেরই শেষ সুযোগ দিচ্ছে সরকার। আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্যান অথবা আধার কার্ড লিঙ্ক করিয়ে ফেলতে হবে সকলকে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে যদি এই কাজ না করতে পারেন সেক্ষেত্রে নতুন বছরেই বন্ধ হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। এছাড়া পরবর্তীতে এই কাজ করতে গেলে 1000 টাকা ফাইন দিয়ে তবেই আধার প্যান লিঙ্ক করানো যাবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 24 ডিসেম্বর বুধবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।